কিছুদিন পূর্বে তো আপনাদের এখানে কৃষিমন্ত্রীও এসে গেছেন। হ্যাঁ, আমার জমির পাশে শ্রদ্ধেয় মন্ত্রী ডক্টর লালনাথ মহোদয় এসে কৃষকদের সঙ্গে যে মত বিনিময় সভা করে গেছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এটা একজন মন্ত্রী হয়েও মাঠে নেমে সবগুলি পরিদর্শন করেছেন এবং কৃষকদের সুচিন্তিত মতামত, বিভিন্ন সুখ দুঃখের কথা শুনেছেন ইনি, এবং ভবিষ্যতে বা নেক্সট টাইম আরও ভালো বীজ এবং সরকারি বীজ আরও বেশি পরিমাণে কৃষকরা পাবে, এটাও আশ্বাস দিয়েছেন। আশা করি আমরাও পাবো, সকলেই পাবে। এটা আপনি তো সরকারি সাহায্য পেলে আরও ভালো, আরও উন্নতি করতে পারবো আমি। এটা কি চাইছেন আপনি? আমি চাই যাতে আমার মতন যারা গরিব কৃষক আছে এরা সরকারি বীজগুলি পাক, বা ভবিষ্যতে আরও বেশি পরিমাণে কৃষক উপকৃত হোক সরকারের মাধ্যমে, কৃষি দপ্তর মাধ্যমে, যাতে সবাই ভালো করে বীজ পায়। এটাই আমার মন্ত্রী মহোদয় এবং দপ্তরের কাছে আবেদন থাকবে আর কি। আপনার নামটা কি? সুমন দেবনাথ। কোন জায়গা এটা? বগাফাই ডিসাব ডিভিশনের অন্তর্গত বাইকুড়া পশ্চিম সড়ক বাই। আপনি কত বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন? তো প্রায় 12-13 বছর থেকে। এবছর আলুর ফলন কেমন হয়েছে? টোটাল প্রতি কানিতে 120 বস্তা থেকে 125 বস্তা, পাঞ্জাবের জুতি যেটা লাগিয়েছিলাম আর কি। আচ্ছা, কতটুকু জায়গায় আপনি আলু চাষ করেছেন? 3.5 কানি, 3টা প্লট মিলে। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কেমন হয়? অন্যান্য বছর থেকে এই বছর উৎপাদন অনেকটাই ভালো। তো আপনি কৃষি দপ্তর থেকে কি এই আলু উৎপাদনের জন্য কোনো প্রকার সাহায্য পেয়েছেন? না, কোনো প্রকার সাহায্য এবছরও পাইনি, কিন্তু আশ্বাস আছে যে নেক্সট টাইম আমরা ভালো উন্নত মানের বীজগুলি পাবো। এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছে অবশ্যই ভালো ফলন পেয়েছে তারা। আমি আশা করি আমিও হয়তো সামনের বছর পাবো। আপনার পার্শ্ববর্তী জমিগুলোর মধ্যে সরকারি সাহায্য পেয়ে বিভিন্ন প্রকল্পে আলু চাষ করেছে, সেই তুলনায় আপনার আলুর ফলন কেমন হয়েছে? এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছিল ওদের প্রতি কানি প্রতি প্রায় 160 থেকে 170 ব্যাগ হয়েছে ঘরে, কিন্তু আমি পাঞ্জাবের জুতি আলু লাগিয়েও 120 থেকে 125 ব্যাগ পেয়েছি। তুলনামূলক অনেকটাই ভালো আমার। তাদের থেকে আপনি ভালো ফলন পেয়েছেন? পাঞ্জাবের সরকারি বীজ না লাগিয়েও আমি পাঞ্জাবের বীজটা লাগিয়েও ভালো ফলন পেয়েছি, যেখানে 120 থেকে 125 হয়েছে কানিতে। আপনি অন্যান্য কৃষকদের কি বার্তা দিতে চাইছেন, বা অন্যান্য বেকার যারা এখনো বসে রয়েছে, ঠিক আছে, তাদেরকে কি বার্তা দিতে চাইছেন? অন্যান্য বেকার ভাইদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, সরকারি চাকরির উপর আশা না করে, সরকারি চাকরি অবশ্যই প্রয়োজন, কিন্তু পাশাপাশি যদি চাষ করা যায়, আত্মনির্ভর নিজের থেকে নিজে হওয়া যায় এবং চাষের উপর ভালো প্রফিট হয়। আলু চাষ করে ভালো প্রফিট আছে এখনো। যাও না ando kali aja sama gumde konane go jana na gumde sabrum dei sanna jayi sanna শস্য কি সত্য ভিতরে শস্য এই বস্তা করে Iya, kamu sempat balik ni nak kerja. দেখতে দিকে
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।